আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে একটি সমাজ যেখানে মানুষ Eyes, বছরের পর brothers, বছর far fallen! যুদ্ধ করত, রক্তের বদলা রক্ত নিত, শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই অন্ধকার পৃথিবীতেই আল্লাহ এমন একটি মাস দিলেন যেখানে একটি রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি। আরবের বিশাল মরুভূমিতে একটি সমাজ ছিল, একটি ভূমি যেখানে বালির ঝড়ের মতোই ছিল মানুষের জীবন, অনিশ্চিত, হিংস্র, আধারে ঢাকা। এ ছিল জাহেলিয়াত, অজ্ঞানতার যুগ। যে সমাজে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, তার কান্না মাটির নিচে মিলিয়ে যেত। যে সমাজে দুর্বলের কোনো অধিকার ছিল না, শক্তিই ছিল আইন, অহংকারী ছিল ধর্ম, উপজাতিতে উপজাতিতে যুদ্ধ, রক্তের বদলা রক্ত, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা হিংসার চক্র, যার কোনো শেষ ছিল না। আর মানুষের আত্মা, সে আত্মা ছিল শুকনো মরুভূমির মাটির মতো, তৃষ্ণার্ত, ফাটা। তারপর এলো আলো। ৫৭০ খ্রিস্টাব্দ, মক্কা নগরীতে জন্ম নিলেন একটি শিশু। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বড় হলেন সত্যবাদিতা, সততা এবং অসাধারণ চরিত্রের মাধ্যমে। মানুষ তাকে ডাকত আল আমিন নামে, যার অর্থ বিশ্বাসযোগ্য মানুষ। ৪০ বছর বয়সে হেরা গুহার ধ্যান করার সময় তার জীবনে ঘটল এক অসাধারণ ঘটনা। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, পড়ো। সেই মুহূর্ত থেকেই শুরু হলো মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। ধীরে ধীরে কোরআনের আয়াত নাজিল হতে লাগল। মানুষকে ডাকা হলো এক আল্লাহের ইবাদতে, ন্যায় বিচারের পথে, মানবতার পথে। মদিনা হিজরতের দ্বিতীয় বছর একটি ঐতিহাসিক ওহী নাজিল হলো। আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একটি মাস, একটি বিপ্লব। ক্ষুধা শুধু পেটের নয়, এ ছিল আত্মার রূপান্তরের ডাক। আজ থেকে ১৫০০ বছরেরও বেশি সময় পরে বিশ্বের ১.৫ কোটি মানুষ একসাথে উত্তর দেয় সেই ডাকে। প্রতিটি সেহেরির থালায়, প্রতিটি ইফতারের দস্তরখানে, প্রতিটি রাতের তারাবিতে। রমজান, এ কেবল একটি মাস নয়, এ হলো জীবনের সেরা মৌসুম। রমজান মাস এলে কি হয় শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইদা জাআ রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। ভাবুন একবার, যে মাসে শয়তান শিকলবদ্ধ, যে মাসে জান্নাতের দরজা উন্মুক্ত, সে মাসে কি আমরা কেবল খাওয়া দাওয়া ছাড়াই থাকব? না, এ মাস আমাদের আত্মাকে পুনর্জীবিত করার মাস। রমজানের প্রথম ১০ দিন রহমাত, আল্লাহর অসীম দয়ার মৌসুম। প্রতিটি ভোর যখন ফজরের আজান ভেসে আসে বাতাসে, আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। আল্লাহ তাআলা বলেন, ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। রহমত মানে কেবল দয়া নয়, রহমত মানে আল্লাহর সেই বিশেষ উপস্থিতি যা অনুভব করা যায় কিন্তু ভাষায় বলা যায় না। যেমন মরুভূমিতে বৃষ্টি নামলে শুকনো মাটি থেকে প্রাণ জেগে ওঠে, তেমনি রমজানে আল্লাহর রহমত নামলে মৃত আত্মায় প্রাণ জেগে ওঠে। রোজাদারের ছোট্ট কষ্টটুকুকেও আল্লাহ কত মূল্য দেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধের চেয়েও প্রিয়। ভাবুন, সারাদিনের তৃষ্ণা, রোদের ক্লান্তি, মুখের সেই কষ্টের গন্ধ, আল্লাহ সেটাকে মিস্কের চেয়ে সুন্দর বলছেন, কারণ সেই কষ্টের পেছনে আছে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। এই প্রথম ১০টি দিন প্রতিটি সেহেরিতে উঠুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সেহেরি খাও, কারণ সেহেরিকে আছে বরকত। সেই বরকত শুধু শরীরের নয়, সেই বরকত আত্মার। প্রতিটি সেহেরিতে উঠে হাত তুলুন, দোয়া করুন, কারণ সেই মুহূর্তে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন।
দয়ার দৃষ্টিতে। রমজানের দ্বিতীয় 10 দিন, মাগফিরা, আল্লাহর ক্ষমার দরজা। এ হলো সেই মুহূর্ত যখন আল্লাহ তার বান্দার দিকে বিশেষভাবে মনোযোগ দেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। আপনার জীবনের সবচেয়ে ভারী পাপটির কথা মনে করুন। আপনি হয়তো ভাবেন, এত বড় পাপ, এত বছরের পাপ, এত গভীর পাপ কি আল্লাহ মাফ করবেন? শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান এবং আত্মবিশ্লেষণের সাথে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সব গুনাহ, সেই পাপ যা আপনি ভুলে গেছেন, সেই পাপ যা আপনি মনে রেখেছেন, সেই পাপ যা আপনি বলতে পারেন না কাউকে, সব। আর প্রতিটি রাতে আল্লাহ নিজে ডাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ। প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কে আছো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব? আল্লাহ নিজে ডাকছেন। মহাবিশ্বের রাজা, 7 আসমানের মালিক, তিনি নিজে নেমে আসছেন। তিনি নিজে জিজ্ঞাসা করছেন, কে আছো? আর আমরা ঘুমিয়ে থাকব? রমজানের শেষ 10 দিন, নাজাত, জাহান্নামের আগুন থেকে মুক্তি। এ হলো রমজানের হৃদয়। এ হলো সেই 10টি রাত যার জন্য পুরো 11 মাস অপেক্ষা করে থাকে একজন সত্যিকারের মুমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে কেমন ছিলেন? كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر شد مئذره وأحيا ليله وأيقظ أهله। শেষ 10 দিন শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগাতেন। বিশ্বের সেরা মানুষ, 2 জাহানের সরদার, আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, তিনি সারা রাত জাগতেন। তাহলে আমরা কি একটু জাগতে পারি না? লাইলাতুল কদর, এই শেষ 10 রাতের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক রাত, এক অতুলনীয় রাত, যে রাতে এই পৃথিবীর সেরা কিতাব নাজিল হয়েছিল। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছরেরও বেশি। একজন মানুষের পুরো জীবন, প্রতিটি নামাজ, প্রতিটি রোজা, প্রতিটি দান, প্রতিটি ইবাদত, সব মিলিয়ে যা হয় তার চেয়ে বেশি সওয়াব মাত্র একটি রাতে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন এই রাতে কি দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই ছোট্ট দোয়াটি মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই এক রাতে এই দোয়ার মাধ্যমে হয়তো পুরো জীবনের পাপ মুছে যায়। ইতেকাফ, দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে শুধু আল্লাহর সাথে একান্তে থাকা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত প্রতি রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতেন। মৃত্যু পর্যন্ত, একটি বছরও বাদ দেননি। এটাই ছিল তার আদর্শ, এটাই ছিল তার সুন্নাহ। ইতেকাফ মানে ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, দুনিয়ার কোলাহল বন্ধ, শুধু আল্লাহ আর আপনি। এই সুযোগ বছরে মাত্র একবার আসে, মাত্র একবার। রমজান শেষ হয়। প্রতিটি রমজানের শেষ রাতে মসজিদে মসজিদে কাঁদেন মানুষ, কারণ এই মাস চলে যাচ্ছে। এই রহমতের মাস, এই ক্ষমার মাস, এই মুক্তির মাস চলে যাচ্ছে। কিন্তু রমজান কি সত্যিই শেষ হয়? যে মানুষ এই মাসে আল্লাহর রহমতে ভিজেছে, যে মানুষ এই মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যে মানুষ এই মাসে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে, সে কি আবার আগের মানুষটা হতে পারে? আল্লাহ বলেন,
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হিদায়াত হিসেবে। রমজান হলো সেই মাস যে মাসে আল্লাহ মানুষকে ডাকেন। রমজান হলো সেই মাস যে মাসে জান্নাতের পথ সবচেয়ে সহজ। রমজান হলো সেই মাস যে মাসে আপনি সত্যিই বদলে যেতে পারেন। মনে আছে সেই জাহিলিয়াতের আরব, সেই অন্ধকার, সেই ফাটামাটি, সেই তৃষ্ণার্ত আত্মা? রমজান এসেছিল সেই অন্ধকারে আলো দিতে। আজও আসে, প্রতি বছর আসে, কারণ আমাদের ভেতরেও সেই জাহেলিয়াত আছে, সেই অন্ধকার আছে, সেই তৃষ্ণা আছে। প্রশ্ন একটাই, এই রমজান কি আপনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন? রমজান মুবারক। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত পাওয়ার তৌফিক দিন। আমিন।